Hello, hi everyone. Welcome back to my channel and welcome back to a brand new vlog. কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলোডি অফ স্টাইল উইথ দেবকন্যা। আমি দেবকন্যা বলছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সিঁড়িতে নামতে নামতে শুরু করছি, কারণ আমি লেট। আমার 9টা থেকে পড়া আছে। 8:40 পৌঁছে যাবে, কারণ বাবা নামিয়ে দেবে আমাকে। সেই জন্য কালকে দেখো আমি সব রং ফেলে দিয়ে কেটে ভুলে গেছি দিন গোনা। তুমি কেন কিছু বুঝেও বুঝছো না? ছবিছি 8টার মধ্যে। চুলে এসে শ্যাম্পু করবো। আপাতত বেরাই, আস্তে আস্তে 11টা প্রায় বেজে যাবে। তারপরে বাবার সাথে বেরিয়ে গেলাম। বাবা আমাকে নামিয়ে দেবে আগেই বলেছিলাম। সুন্দর পরিবেশ ছিল, কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। আর আমি হেলমেট পরিনি, কারণ এর আগে দুদিন আমি টিউশনে ভুল করে হেলমেট রেখে চলে এসেছিলাম। তাই জন্য বাবাকে বলেছিলাম ভিতর রাস্তা দিয়েই নিয়ে চলো, তাতে কোনো অসুবিধা না হয়, তারপরও হেলমেটটা পরা উচিত। তারপর আমি পৌঁছে গেলাম। একটু আগে আমাকে পাপা নামিয়ে দিয়েছিল, ওখান থেকে আমি জাস্ট 2 পা হেঁটে চলে গেলাম। পড়া কমপ্লিট করে তারপর আমি একা ফিরবো যেহেতু, তাই ওই জন্য রিক্সায় উঠে একদম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। পৌঁছেও গেছি। 10:50 আমার এই বাজার পুরো আস্তে আস্তে বেজে গেল। এরপরে পড়া আছে, স্নান করা আছে। আমার কাছে স্নান করাটা একটা বিশাল বড় আজকে ঝুঁকি, কারণ শ্যাম্পু করলে 1 ঘন্টা, এবং বাড়িতে আমি এই জন্য রেগুলার ঝাড় খাই। আমার তো ইউটিউব চ্যানেল সম্পর্কে আমার স্যারও জেনে গেছে। স্যারও বলছে টোন কাটছে। আমার আগের ভিডিওটা আমি প্রাইভেট করে দিয়েছি কিছু রিজনে। আমাকে 2-3 জন হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে তোর ভিডিওটা শো হচ্ছে না, প্রাইভেট। ওটা বলছি কেন প্রাইভেট করেছি। তো বাড়িতে চলে এসেছি। এখন অবধি ব্রেকফাস্ট কিছু হয়নি, ব্রেকফাস্ট করব আজকে। হয়তো হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করব, কারণ ইচ্ছে হচ্ছে না কিছু খেতে সেইভাবে। আচ্ছা, এবার বলি আমি কেন আগের ভিডিওটা প্রাইভেট করেছি। প্রাইভেট করার সেরকম কোনো সিরিয়াস রিজন নেই, কিন্তু আমি ভিডিওটা আপলোড করার 1 দিন বা 1.5 দিন পরেই আমার যে বন্ধুর সাথে আমার ভিডিওটা ছিল, ব্লগটা ছিল, সৃজিতা, তো তার বাড়িতে কিছু প্রবলেম হয়, তার পার্সোনাল ইস্যু নিয়ে আর কি। তো ওই মানে পার্সোনাল ইস্যু মধ্যে ওই ভিডিওতে এমন কিছু হয়তো দেখানো হয়েছে যেটা তার ফ্যামিলি লোক পছন্দ করে না। তো সেই জন্যই আমাকে বলা হয় যে দেবকন্যা তুই ভিডিওটা ডিলিট করে দে। তো আমি ডিলিট করিনি, বাট প্রাইভেট করে দিয়েছি। কিছুই না, যদি আগে থেকে বলতো দেন আমি ওইভাবেই ভিডিওটা শ্যুট করতাম। আমি তো জানতাম না যে, স্বাভাবিক, এটা কারোর পক্ষে কারো জানা সম্ভব না যে কার বাড়িতে কে কোনটা পছন্দ করে বা কিছু। আমার বাড়ির লোক কী পছন্দ করে সেটা আমি খুব ভালো করে জানবো। তো আগে থেকে বলে দিলে আমি সেরকম কিছু ভিডিও শ্যুটই করতাম না। এনিওয়ে, তো এখন থেকে আমি ভেবেছি যে কারোর পারমিশন ছাড়া আমি আমার ভিডিওতে কাউকে নেব না, সেটা উচিত হিসাব মতো। আমি আমার ভুল ছিল, আমি ভিডিওতে নিয়েছিলাম। যাই হোক, তো এটা গেল হচ্ছে এই পোর্শনটা। তারপর অনেকের বক্তব্য আমি এই চ্যানেলটা কেন ক্রিয়েট করেছি, অনেকেরা এটা বক্তব্য। আচ্ছা, এই পিছনের এইসবের জন্য সরি, বাইরে বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই। যতটা শোকাচ্ছে বাকিটা এই যে এইভাবেই শোকানো হচ্ছে। মনে হয় সবার বাড়িতে এরকম হয়। এনিওয়ে, তো এটা অনেকের বক্তব্য। আমাকে আমার যেমন সম্পর্কে, আমি তার মাসি হই, তো সে আমাকে বলছে আবার তুমি একটা চ্যানেল খুলেছো। অ্যাকচুয়ালি ব্যাপারটা অনেকেই জানে না। আমার যে আগের চ্যানেলে 3টে, আমি একটা তো বন্ধ করে দিয়েছি অনেক দিন আগে, মানে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি মেন চ্যানেল ছিল আমার। তো সেই চ্যানেল ভিডিও দেওয়া প্রায় 2 বছর হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। তারপর আরেকটা যেই চ্যানেল ছিল, ব্লগ চ্যানেল, সেটাও কিছু একটা কারণে আমি তখন বন্ধ করে দিয়েছিলাম, এখন মনে পড়ছে না ঠিক।
দেন আমি লাইফস্টাইল দেবপর্ণাস লাইফস্টাইল বলছি যে চ্যানেলটা সেটা ওপেন করেছিলাম, বাট সেটাতেও কিছু গ্লিচ বা কিছু একটা কারণে আমাকে ডিলিট করতে হয়েছে। তো সেই জন্যে আলাম যে বেকার এতগুলো চ্যানেল রাখার প্রয়োজন নেই, আমি সবকটাই ডিলিট করে দিয়েছি। বাট হ্যাঁ, আমার মেন চ্যানেলটার নাম এখন অবধি ইউটিউবে শো হচ্ছে, কারণ ওই চ্যানেলটাকে আমি ডিলিট করতে পারিনি, যেহেতু ওই জিমেলটা আমার খুব ইম্পর্ট্যান্ট জিমেল। ওই জিমেলে আমার সমস্ত কিছু আছে, নাম্বার, ফটো থেকে। তো আমি ভিডিও ডিলিট করে দিয়েছি, বাট চ্যানেলটা রয়ে গেছে ইউটিউবে। তো এই চ্যানেলটা জাস্ট খোলা কিছুই না, আজ থেকে 20-30 বছর পরে গিয়ে জাস্ট আমি যখন দেখবো বা আমার পরের জেনারেশন দেখবে যে হ্যাঁ কিছুটা ছিল, আমারও স্মৃতি কিছুটা ছিল। যে মা আমাকে রুটিটাকে রোল করে দিয়ে গেছে, তো আমি এটা খেয়ে নিই, দেন স্নান করতে হবে। তো খাওয়া তো হয়ে গেছে, এখন মায়ের জন্য চা বসিয়েছি। মা চা খায় বলুন, তো এখন ওটাই বসিয়ে দিয়েছি। আর এখন আপাতত কোনো কাজ নেই, আধ ঘন্টা বসে ততক্ষণে দেখি নোটস ফোটস যা করার রেডি করার ওগুলো করবো, দেন করে তারপর স্নানে যাবো। দিদা এখন কার্টুন দেখছে। আর এই তো এটাই আপাতত। 2:48 বাজে, আমি 2:30টার সময় স্নান করে বেরালাম, 1:30 থেকে 1টা থেকে। তো বুঝতে পারছো কেন আমি বাড়িতে 1 ঘন্টা ধরে স্নান করেছি। আমার শ্যাম্পু করে টাইম বেশি লাগে, এটা আমি নিজেও স্বীকার করি। তো এই তো হাঁপিয়ে গেছি। তারপর এখন একটু বসলাম, মা স্নানে গেছে, বাবা স্নান করা বাকি আছে, এই জন্যই বকাটা খাইয়ে আমি সবার আগে স্নানে ঢুকি, সবার স্নানে আমি লেট করাই। আফটার শাওয়ার রুটিন কমপ্লিট, এখন একটু বসবো। লাঞ্চে ছিল ভাত, ডাল, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর মা কিছু একটা বড়া করেছিল। ডিমের অমলেটটা আমি নিইনি, তাই জন্য আমার প্লেটে নেই। 4:02 বাজে, আমাদের খাওয়া হয়ে গেছে, এই খেয়ে এলাম, এবার একটু শোবো। খুব ঘুম পাচ্ছে, মারাত্মক ঘুম পাচ্ছে। তার দুটো কারণ, এক, কালকে 3টে অবধি জেগে থাকার পরে আজকে 8টায় উঠে গেছি, আর 2 হচ্ছে শ্যাম্পু করেছি, মাথা ব্যথা হালকা হয়ে গেছে সেটার জন্য। তা একটু ঘুমাই, তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো, যদি না হয় যখন উঠবো তারপরে পড়তে বসবো। এটাই তো আপাতত, কোথাও বেরাই না। 7:30 বাজে, মা একটু বেরালো, বড় মাসির বাড়ি গেল। তা আমি সন্ধে দিয়ে, চা খাওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে এসে বসলাম। বসে এবার এই যে সব চলবে এখন মোটামুটি রাত অবধি। মাঝখানে আপাতত কিছু নাই করার। এই তো কালকে স্কুল আছে, কোচিং আছে, সব আছে। কালকে আবার রুটিন শুরু। আমার রবিবারও তখন ছুটি, আমার রবিবারও পড়া আছে। আগে আমি শনি রবি পড়া রাখবো না বলে কান্নাকাটি করতাম, যে যদি যেই বলতো মানে যিনিই বলতেন যে এই ক্লাস শনিবার, এই ক্লাস রবিবার, আমি পায়ে পড়ে যাচ্ছি, আপনি শনি রবিটা আমাকে বাদ দিন, শনি রবিটা বাদ দিন। তারপর গিয়ে এখন আর কোনো দিনই ছুটি নেই, তাও 2 দিন ছুটি দিয়েছেন স্যার, মানে রুটিনটা ওইভাবেই রাখা হয়েছে। তুমি কেন কিছু বুঝেও বুঝছো না, ও গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। 8:40 বাজে, 1:45। তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন জাস্ট ফেসটা ওয়াশ করবো, সিরামটা ইউজ করবো, নাইট ক্রিমটা ইউজ করবো, দেন ঘুমিয়ে পড়বো। আমি নতুন একটা ফেস ওয়াশ, ফেস সেরাম অ্যান্ড নাইট ক্রিম ইউজ করছি। আমি সেটা নতুন, মানে সেটা অন্য একটা কোনো ব্লগে আমি দেখিয়ে দেবো যে আমি কি সেরাম নাইট ক্রিম ইউজ করছি, কারণ আমার এই পাশের স্পটগুলো খুব এবার মানে খুব বাজেভাবে বোঝা যাচ্ছে আর কি।
এটা অ্যাকচুয়ালি আমার হচ্ছে 2015-এর বাজি বাস্ট থেকে। এটা আমার কোনো তিল না, কোনো কিচ্ছু না, বাট ওটা ডাক্তার দেখানোর পরও ওটা আমি কন্টিনিউ করতে পারিনি, এত বাজে স্মেল ছিল একটা অয়েলমেন্টের। তো দ্যাটস ওয়াই আমি আবার মা আমাকে 3টে প্রোডাক্ট এনে দিয়েছে, সেগুলো ইউজ করব। রেজাল্ট তো বুঝতেই পারবে, প্লাস ট্যান আছে, ট্যান রিমুভ সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো আগে এগুলো দিয়ে আমি আগে ফেসটা ওয়াশ করে আসি। ফেস ওয়াশ ইউজ করে সেরাম নাইট ক্রিম মাখা কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ অলরেডি ঘড়িতে একটা প্রায় বাজতে যায়। তো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আমাকে জানিও। আমি সারাদিন যা যা করেছি, জাস্ট আমার একটা দিনের অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। অভিজ্ঞতা না, একটা দিন কীভাবে কাটলো সেটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি মনে হয় যে কাউকে শেয়ার করা যেতে পারে, শেয়ার করতে পারো আমাদের পরিবারটা বড় করার জন্য। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন অবধি সবাই সুস্থ থাকো, আনন্দে থাকো, ভালো থাকো। দুর্গা দুর্গা। পাশাপাশি বসতে চায়।